বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে HM আনিসুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার সকাল ৯টায় উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইফুল্লাহ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অ্যাডভোকেট ফখরুদ্দিন খান রাজি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বরিশাল জেলা আমির এবং বরিশাল ২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমির এবং বরিশাল ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহিরুদ্দিন ইয়ামিন, জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব, প্রেস ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাহমুবুল হাসান ফারিদ ও সাংগঠনিক সম্পাদক HM আনিসুর রহমান প্রমুখ। সম্মেলনে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রতিনিধি ও সংগঠনের উপজেলা ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে অতিথিবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আমাদের দায়িত্ব শুধু নির্বাচন নয়, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করাই আমাদের মিশন। এই পবিত্র দায়িত্ব পালনে আমাদের কোনো অবহেলা করা যাবে না। এই যে আজকেটা পারলাম, এটা কি আমাদের অনেক অবদান, আমরা অনেক শ্রম দিচ্ছি এই জন্য? কার অবদান? আল্লাহ তাআলার দয়া এবং মায়া এটা হয়েছে, তার রহমত ও বরকতে হয়েছে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে না আমরা অনেক কষ্ট করে অর্জন করেছি। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো না? সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে কালেমাতুর শপথ। জবানে আপনি শুকরিয়া আদায় করলেন, কিন্তু আপনি যদি এই জবানের শুকরিয়া আদায় করার পরে আপনার পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ এর জন্য আপনার করণীয় এটা না করেন, তাহলে কি প্রকৃতপক্ষে কি শুকরিয়া আদায় করা হবে? কি বলেন, হবে না? আল্লাহ তাআলা আমাদের জন্য শুধু একটি এরকম মুক্ত পরিবেশ সৃষ্টি করে দেননি, মানে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যেটা বাংলাদেশ জামাত ইসলামের 1941 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অদ্যাবধি অনেক সুদিন গিয়েছে, কিন্তু এত পজিটিভ সময় আর কখনো সৃষ্টি হয়নি। নির্বাচনের মাঠে নিয়ে এসে ভোট প্রদান করে, বাক্স নিয়ে সেই বাক্স হেফাজত করে বিজয়কে ছিনিয়ে আনার জন্য যতক্ষণ পর্যন্ত না ঘোষণা হবে ততক্ষণ পর্যন্ত পাহারায় থাকা। আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক নির্বাচন দেখেছি। 1973 সাল থেকে ভোট দেওয়া শুরু করেছি, নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি। 73 সালে জাসদের বেশ ভালো কর্মী ছিলাম, ভোটে বেশ কালেকশন করছি। বয়স হইলেও মানে ওই একটু ইচ্ছে পাকা যাকে বলে সমকক্ষ যে একটু বেশি ভূমিকা পালন করছি। খেলাধুলায় কোনোদিন সমকক্ষদের সাথে খেলতে পারতাম না, ওদের সাথে খেলে আসছি। কাজেই নির্বাচনের ক্ষেত্রে আমি আমার বাস্তব জীবনে লক্ষ্য করেছি, আমাদের এলাকায় আবুল নামে একজন লোক মেম্বারে দাঁড়াইল। সবাই বলবে আবুল হবে একটা মেম্বার, কেউ স্বীকারই করল না। কিন্তু তার ডাইনে বামে দুইজন কর্মী ছিল, একজনের নাম আব্দুল হাই মোল্লা, আমার বাড়ি থেকে অন্তত 3 মাইল দূরে। সংযুক্ত ওয়ার্ড তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মিলিয়া 3 জন মেম্বার হইতো, ভোট দিত 3টা।